দেশের জ্বালানি খাতকে সংকটময় করে তুলতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের এলডি হলে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি জানান, দীর্ঘমেয়াদে টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চায় যেন দেশের মানুষ বিদেশমুখী না হয়। বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। চিকিৎসকদের সংগঠন ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয় সংসদের এলডি হলে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় অনুষ্ঠানে যোগ দিয়ে ডাক্তার জুবাইদা রহমান বলেন, মানবিক মূল্যবোধের জায়গা থেকে চিকিৎসকদের কাজ করতে হবে। আমি বিশ্বাস করি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব বাংলাদেশের চিকিৎসক সমাজে মানবিকতার ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি মহল অস্থিতিশীল করার পায়তারা করছে। দেশকে নতুন করে গড়ে তোলবার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কাজ শুরু করেছেন। চতুর্দিকে একটা নতুন করে দেশ গড়বার আন্দোলন শুরু করতে যাচ্ছেন। সেই সময় একটা মহল আবার দেশকে অস্থির করে তোলবার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যখন একটা পার্লামেন্টারি সিস্টেম বা গভর্নমেন্টের মধ্যে গিয়ে পার্লামেন্টের মধ্যে দিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে চাই, তখন সেই মহলটি রাজপথে নেমে আজকে অত্যন্ত আমি মনে করি যে এটা একেবারে অন্যায়ভাবে তারা এই কাজটি করছেন, দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। পরে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায়, চিকিৎসকদের সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বলেন, সরকার এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় যেন দেশের সব মানুষ মানসম্মত চিকিৎসা পায়। আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। দেশের জ্বালানি খাতকে সংকটময় করে তুলতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। দীর্ঘমেয়াদে একটি টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। মোহন ইসলাম, ৭১, ঢাকা। ২ সপ্তাহেরও বেশি সময় পর গ্যাস সরবরাহ বাড়ায় যানবাহন চালকদের দুর্ভোগ কমেছে। কিছুটা স্বস্তি ফিরেছে বাসাবাড়ি ও শিল্প কারখানাতেও। গ্যাস সরবরাহ বেড়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও। টানা ১৬ দিন অকেজো থাকার পর গেল ৬ আগস্ট থেকে দৈনিক ২৩ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করছে এক্সিলারেটরের ভাসমান টার্মিনাল। এতে জাতীয় গ্রিডে সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২৩৬ কোটি ঘনফুট। আরপিজিসিএল এর তথ্য মতে ২-১ দিনের মধ্যে পুরোদমে সরবরাহে ফিরবে ক্ষতিগ্রস্ত টার্মিনালটি। এতে যুক্ত হবে আরও ২৩ থেকে ৩৫ কোটি ঘনফুট গ্যাস। এছাড়া মহেশখালীতে এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখছে সরকার। এরই মধ্যে জ্বালানি সচিব সাইফুল ইসলামকে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে জিয়াউল হককে। শুক্রবার শনিবার 2 দিনই গ্যাস ভালো পাচ্ছি, সিরিয়াল তেমন নাই, মানে একটু স্বস্তি পাচ্ছি আর কি। আগে তো 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে যেত, সিরিয়ালের জায়গা থাকতো না, কথা বল মামলা খেতাম, এটা খেতাম ওইটা খেতাম, এখন আর ওই কষ্টটা নাই। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল ধরে গ্যাস নিতাম, কিন্তু আমরা এই লাইনেই রাখতে হইতো। আর এখন এই যে আসছি, মানে 5 মিনিট লাগছে, ঠিক আছে, 5 মিনিটে গ্যাস নিয়ে নিছি। কিছুদিন আগে খুবই সমস্যা ছিল গ্যাসে, এখন আশা করি আজকে তো সরাসরি এসে পাম্পে নজেনে গ্যাস নিয়ে নিলাম। গত 2 সপ্তাহের তুলনায় এখন যথেষ্ট শান্তিতে আছি। তো আশা করি সরকার কন্টিনিউ রাখবে এই ব্যবস্থাটা। জ্বালানি খাত বেসরকারিতে ছাড়ার পরিকল্পনা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, এর মাধ্যমে দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স দিচ্ছে সরকার। সরকারের নতুন জ্বালানি নীতিমালা প্রণয়নের পদক্ষেপের প্রতিবাদে বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াত নেতা এসব কথা বলেন। এ সময় তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের মতোই যদি দেশে লুটপাট চলে তাহলে জুলাই আন্দোলনের কি প্রয়োজন ছিল। অভিযোগ করেন, জ্বালানি খাতকে বেসরকারীকরণ করে একচেটিয়া চক্র ভাঙা হচ্ছে না, বরং একতরফা হাত বদল করা হচ্ছে। জামায়াতে ইসলামী বাজার অর্থনীতির ও বেসরকারি বিনিয়োগের বিরোধী নয় দাবি করেন মিয়া গোলাম পরোয়ার।
আমরা একটানা যেমন প্রাইভেটাইজেশনের বিরোধীও নই, আবার সরকারিকরণও বিরোধী নই। ক্ষেত্র বিশেষে সেক্টর ভিত্তিক বিভিন্ন খাতের অবস্থা ভেদে কখন কোন খাতটা বেসরকারি খাতে দেওয়া যায়, আবার কোনটা সরকারি খাতে রাখতে হবে, সেটা অবস্থা বুঝে জামাত ইসলামীর ইকোনমিক পলিসিতে আমরা এটা উল্লেখ করেছি। ঢালাওভাবে আমরা বেসরকারিকরণের বিরোধী নই। শরিকদের সাথে দ্রুত বৈঠক করে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জামাত। সকালে রাজধানীতে আলোকচিত্র প্রদর্শনের অনুষ্ঠানে তথ্য জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে জামায়াতের অনেক নেতা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আরেক অনুষ্ঠানে বিরোধী দলীয় ওই নেতা বলেন, জামাত দেশে শান্তি চাইলেও আঘাত এলে প্রতিহত করবে। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থান সহ দেশে নানা আন্দোলনের আলোকচিত্র নিয়ে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এই প্রদর্শনী। শনিবার সকালে 3 দিনব্যাপী প্রদর্শনীর শেষ দিনে আসেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। এ সময় জামাতের শীর্ষ নেতারা তাদের ঘুরে দেখান দেশভাগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানের পর বিভিন্ন আলোকচিত্র। পরে জুলাই গণঅভ্যুত্থান সহ সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, দলের অনেক নেতাই বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। স্বাধীনতার পরে যাদের ব্যাপারে কোনো ধরনের কোনো অভিযোগ ছিল না, তাদেরকে মিথ্যা অভিযোগে তারা বিচারের মুখোমুখি করার নামে কার্যত বিচারিক হত্যাকাণ্ডের দিকেই নিয়ে গেল। জানান, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে 11 দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে বৈঠক শেষেই সিদ্ধান্ত নিতে চায় জামাত। আমরা আজকে সন্ধ্যায় আশা করি একটা কনক্লুশনে পৌঁছব দলীয়ভাবে। তবে যেহেতু আমরা 11 দলের ভিত্তিতে চলছি, আমরা সিদ্ধান্তটা ফাইনাল করব 11 দলের ব্যানারে ইনশাআল্লাহ। দুপুরে রাজধানীর আইডিবি ভবনে জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে যোগ দেন জামাতের আমির সহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় শফিকুর রহমান বলেন, যুদ্ধ নয়, শান্তি চায় জামাত। এই জামানায় এবং আগামী জামানায় যেটা দরকার হবে সেটা দিয়ে যারা মোকাবিলা করতে চান তাদেরকে মোকাবিলা করতে হবে। আমরা দুনিয়ায় যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু আমার ঘাড়ে কেউ যদি যুদ্ধ চাপিয়ে দেয়, আমাকে তো ডিফেন্স নিতে হবে না? ইসলামের প্রত্যেকটা গাজওয়া ছিল ডিফেন্সিভ, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংগঠিত হয়েছে। আক্রমণ করা হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া। জামাত নিজেদের বিজয় নয়, মানবতার বিজয় চান বলে মন্তব্য করেন দলটির আমির। আজকে ইসলামের বিরুদ্ধে অনেক। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে চিত্র প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকলেও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কোনো ছবি না থাকায় ক্ষোভ জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র ও জুলাই আন্দোলনের ছবি রয়েছে, কিন্তু জিয়াউর রহমানের কোনো ছবি নেই। বিষয়টি রাজনৈতিকভাবে নানা প্রশ্নের জন্ম দেয়। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। গত 5 আগস্ট থেকে বিরোধী দলীয় নেতার মিন্টু রোডের সরকারি বাসভবনে জুলাই এখনও শেষ হয় নাই শিরোনামে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র এবং জুলাই আন্দোলনের ছবি রাখা হয়েছে, কিন্তু কোথাও স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো ছবি নেই। জানিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। প্রদর্শনীর শেষ দিনে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এর পেছনে রাজনৈতিক তাৎপর্য রয়েছে। বিষয়টি নতুন রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। কদিন আগে জামাতের আমিরের বাসায়, সরকারি বাসায় একটা চিত্র প্রদর্শনী হয়েছে। ওখানে শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ আছে, ওখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র আছে, জুলাইয়ের বিভিন্ন চিত্র আছে, কিন্তু মুক্তিযুদ্ধের যিনি ঘোষণা দিলেন, স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, তার কোনো ছবি নাই, তার কোনো কথা নাই, তার কোনো পোস্টার নাই। এটা তো খুবই তাৎপর্যপূর্ণ, এটা ভীষণ তাৎপর্যপূর্ণ। কেন? আমাদের কাছে তো মানে এই বিষয়টা খুবই রহস্যজনক মনে হচ্ছে যে ঘটনা কি, ওখানে মুক্তিযুদ্ধের এক অনন্য বংশীবাদক যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, তার কোনো কথা নাই, তার কোনো ছবি নাই। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। ওই যে 5ই আগস্টের পর বলেছিলেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলব, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দেবে কথা বলেছেন, সেটার কি মানে একটা এক্সটেনশন নাকি?
এটা একটা কঠিন, আমি মনে করি একটা চক্রান্তের বেড়াজাল বোনা হচ্ছে, একটা মানে পাতানো পরিস্থিতি তৈরি করে, সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে এটাকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা কোনো না কোনোভাবে চালানো হচ্ছে। তারা ভালো মতো এই জিনিসটিকে দেখছেন। মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে খুব সচেতনভাবে বাদ দিয়ে বিকৃত ইতিহাস উপস্থাপন করা হচ্ছে কিনা তা বিশ্লেষণ করা প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের পর নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করেছে পিবিআই। শনিবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কুমিল্লা আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক জানান, আসামি যাতে পালিয়ে যেতে না পারেন সেই উদ্দেশ্যে ও আপিল বিভাগের চেম্বার আদালতের বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত ২রা আগস্ট হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ৪ঠা আগস্ট কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হাফিজুর রহমান। হাইকোর্ট জামিন দিয়েছিল, পরে চেম্বার জজ এটা জামিন স্টে করে ২৪ ঘন্টার ভিতরে নিয়ে সংশ্লিষ্ট আদালত হাজির হওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। সেই মোতাবেক গতকালকে ওনাকে ওনার বাড়ি থেকে ওনাকে গ্রেপ্তার করে প্রডিউস করছে। এখন মহামান্য হাইকোর্টের চেম্বার জজের আদেশ মতে ওনাকে সিডব্লিউ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।